আমার ইশারা বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি। দাঁড়ানো ভাইরা বসেন, বারবার হাত দিয়ে ইশারা দিছি। আমার ইশারা বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি। বসো বাবা, বসো বসো। ভদ্র ছেলেরা একবার বললেই বোঝে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম কি বললাম? মুদ্দাসির। বলেন কি নাম? আরো জোরে বলেন। সূরার নাম কি? মুদ্দাসির। মোট আয়াত কত? 56টি। রুকু আছে কয়টি? 2টি। বিশ্বনবী মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে বসে আছেন বাজান, মন খারাপ করবেন, মন খারাপ করবেন না। এখানে অনেক আলেম ওলামা জ্ঞানীজন থাকতে পারেন, তাদেরকে অনুরোধের ভাষায় বলবো, আমার কোনো এলেম নাই, জ্ঞান নাই। এলেম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিককে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কে? আমাদেরকে জ্ঞান দান করেন কে? আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জাবুর কিতাব দিয়েছিলেন। পয়গাম্বার যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, ওই আকাশের পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে পয়গাম্বারের কণ্ঠের তিলাওয়াত শুনতো। কোন সুবহানাল্লাহ। পয়গাম্বার যখন তার সমুদ্র কণ্ঠে তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমাইয়া হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবী দাউদ আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হলেন, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহ আপনি কারে দান করবেন, আমার জানতে বড় মনে চায়। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গাম্বার, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর রাজত্ব দান করব। বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার জনগণকে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি পয়গাম্বার দাউদ তোমাদেরকে বলতেছি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? কোনো মানুষ বলতে পারে না। সমস্ত মানুষগুলো মাথা নত করে চলে যায়। পয়গাম্বার বেশ কয়েকদিন এইভাবে দাওয়াত দিতে থাকলেন। কোনো মানুষ যখন তার এই কথার উত্তর দিতে পারলো না, নবী দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, ঘরের ভিতরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম এইবার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলবেন না? শুনেই তো অবস্থা খারাপ। এই জন্য আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আমি গুনাহগারের স্লোগান, না হইলে আরো ভালো হয়। খালি টুনা আর টুনি, ডিস্টার্ব করা কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। এ কথা বল নাকি আপনারা? এই স্লোগান কিন্তু মুসলমানের না, এই স্লোগান কোনো ইমানদারের না। তামাম পৃথিবীর জালেমেরা, ইহুদি খ্রিস্টানেরা, ওরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছে। কারণ তামাম পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক।
এই জন্য ওরা এই ভাইরাস ঢুকে দিয়েছে, সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কথা বলেন না কেন? আজকে তাম পৃথিবীর মধ্যে 700 কোটির ওপরে মানুষ, এর মধ্যে মাত্র 170 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পুরো পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, পৃথিবীর কোন জালেম মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোরও সাহস পেত না। আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা বুঝেন নাই মনে হয়? রিজিকে তার নাই, সন্তানকে হত্যা করেন, রিজিকের মালিককে আপনি, রাজ্জাককে। তাহলে আপনি অভাবের তার নাই সন্তান কেন হত্যা করেন? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ যদি 10টা সন্তান আপনাকে দেয়, এর মধ্যে এমন একটা ছেলে হতে পারে শিল্পপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, হতে পারে ডাক্তার, হতে পারে ইঞ্জিনিয়ার, আপনার ওই ছেলে হতে পারে বিসিএস ক্যাডার। কথা বলেন ঠিক কিনা? ওই 10 জনের মধ্যে আল্লাহ যদি একটা ছেলেকে কবুল করে, আর ওই ছেলেটা যদি জায়গা মতো যায়, ওই একদিনে 10 জন মানুষের রিজিক ইনকাম করবে, 10,000 মানুষের রিজিক ইনকাম করবে। কথা কয় না কে? আমরা পরিবার পরিকল্পনা করি, পরিবার পরিকল্পনা করা খুবই ভালো। এ ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর হুজুর বানাবো, এর মুফতি বানাবো, এর মুহাদ্দিস বানাবো, এরকম পরিবার পরিকল্পনা করা ভালো। কিন্তু আমরা কি করি? মারিবার পরিকল্পনা, কোন ট্যাবলেটে টেনশন মুক্ত। কথা কয় না কেন? হে মুসলমান, রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিককে মন খারাপ করতেছেন? আমাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কয়ে চিল্লে, ওর নাম কি? শিয়াল। এলাকায় কি শিয়ালের নামে ভাতের হোটেল আছে? মস্তান বাজারে শিয়ালের মুরগির হোটেল আছে? এলাকার ব্যাংকের অ্যাকাউন্টে ওর কি টাকা আছে? ওদেরকে খাওয়ায় কে? কে খাওয়ায়? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হওয়ার পরে আমরা রিজিক নিয়ে টেনশন করি, আর এই দুনিয়ার এত মাখলুকাত কেউ রিজিকের টেনশন করে না। যে আল্লাহ ওদেরকে খাওয়াইতে পারে, সে আল্লাহ কি আমাদেরকে খাওয়াইতে পারবে না? তাহলে রিজিকের মালিক কথা বলেন। তাহলে সন্তান বেশি নেবেন তো ইনশাল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সরে বলেন আমিন। দিনাজপুরে ওয়াজ করতে গেছে, এক মুরব্বী সন্তান কোলে নিয়ে এসে কয়, হুজুর দোয়া করে দেন। আমি কি হয়? নাতিপুতি। কয় নাতিপুতি মানে? এটা আমার 11 নাম্বার। কয় কি? বাপ রে বাপ। আছে না নাই? সৌদি আরবের এক মহিলার গর্ভ থেকে একসাথে 10টা সন্তান আসছে দুনিয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে 4টে পর্যন্ত হয়েছে, 3টে 4টে হয়নি। কথা কয় না কে? তা আপনি আছেন কমানোর ধান্দা, আল্লাহ আছে বাড়ানোর ধান্দা। একবার নেবেন তো, আল্লাহ চাইলে একবারে 8-10টা দিয়ে দেবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, মুসলমানের সংখ্যা বাড়াইতে হবে, তাহলে জালেমের আমাদেরকে দেখে ভয় পাবে। কথা ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা কতজন? 40 জন। ছেলে সন্তান 19 জন, কন্যা সন্তান 21 জন। তাদেরকে ডেকে বলে, বাবারা শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বরে বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না। 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে? কোন সুবহানাল্লাহ।
নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। হযরতে সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের কথা ভাষা বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। কোন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান বলবে, আব্বাজান ওই সিন্ধুকে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, আপনারা কি শুনবেন? আল্লাহর পাঠানো সেই সিন্ধুকে কি থাকবে? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। মাঝে মাঝে আল্লাহ যাদেরকে হাত দেয়নি ওরা চাদর থেকে আর হাত বাই করতেছে না। আল্লাহ দিলে হাত দুটো দেখায়, আল্লাহ যদি দিয়ে তো না, দুটো দেখার লাগবে। ঘুম ধরবে না, ঘুম ধরবে না। এই যে মাঝে মাঝে এগুলো করার উদ্দেশ্য হলো ঘুম যান না আস। কথা কর নাকি? আমি ওয়াজ করবো আর আপনি ঘুমাবেন, সে ওয়াজের দাম আছে। চলেন বাজান সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। আপনার কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনার কর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না, সন্তান দেবে না, আপনার দল দেবে না। আপনার নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেয়া লাগবে। কার কাছে? বোঝেন নাই মনে হয় কথা? এই যে ক্যামেরাগুলো দিয়ে আজকের আলোচনা রেকর্ডিং করা হচ্ছে, এখানে মানুষ আছেন অল্প, কিন্তু ক্যামেরার মাধ্যমে এটা যখন ইউটিউব ইন্টারনেটে যাবে, লক্ষ লক্ষ মানুষ এই কথাগুলো শুনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, দুনিয়ার একটা ক্যামেরা দিয়ে আজকের আলোচনা ভিডিও করে 6 মাস পরে মেমোরির মাধ্যমে ভিডিও দেখা যাবে কিনা? দুনিয়ার মানুষের যদি এই বুদ্ধি থাকে, আমার আল্লাহর বুদ্ধি নাই। আজকের মাহফিলটা আল্লাহর ফেরেশতারা কি করতেছে? ভিডিও করতেছে। আবার যারা চুরিবট্টিতে একটা মেয়ে মানুষ নিয়ে ঘুরতেছে, ওটা কি করতেছে? আবার যাই মাহফিল বাদ দিয়ে শালিক নিয়ে গল্প করছে, ওটা কি করতেছে? যাই মাহফিল আসা বাদ দিয়া বিয়ানের সাথে পান খায় গল্প করতেছে, ওটা কি করতেছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। একটা রাষ্ট্রপ্রধানের যদি দেশ চালাইতে গিয়ে ডিবি থাকে, সিআইডি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আমার আল্লাহর গোয়েন্দা ফেরেশতা আছে না? আল্লাহ ডিবি ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে, যা যা করতেছি সব লিখতেছে। কথা কয় না কে? আল্লাহ আপনার আমার আমল নামার কিতাব কঠিন কিয়ামতের ময়দানে হাতে ধরায় দেবে। ইকরা কিতাব আকা, তোমার কিতাব তুমি পড়ো। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন আমল নামা পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইগদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। যা যা করেছি সব লিপিবদ্ধ করা হয়েছে। রাস্তা থেকে একটা পাথর অথবা কাঁচ পড়েছিল, একটা বা লোহা পড়েছিল, ওইটা সরায় ফেলেছেন। ওই সুন্দর আমলটা পাহাড় পরিমাণে সব হয়ে আমল নামায় জমে আছে। কোন সুবহানাল্লাহ। আবার পথ চলতে চলতে কলা খায়া ছালটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছো। 2 মিনিট পরে একটা মানুষ ওই ছালের ওপরে পা দিয়া হাত পা ছিলে গেছে, তুমি টের পাও নাই। কিয়ামতের মাঠে ওই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে।
কথা কন না কে? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজকৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা বোঝেন নাই? এইবার চলেন ভেঙে ভেঙে বলি, তাহলে বিষয়গুলো বুঝতে সহজ হবে আপনাদের। কষ্ট হচ্ছে আপনাদের? তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, একটা আয়াত বুঝাইতে গেলে 2-3 দিন চলে যাবে, কিন্তু এত লম্বা ভাবে বুঝানো যাবে না। সংক্ষিপ্ত করে যে কথাগুলো জীবন ঘনিষ্ঠ সেগুলো বলা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ। কথাকে বোঝা গেল? এবার চলে, ধরেন আপনাদের মাদ্রাসার একজন মুহাতামিম, একটা লোক সদগার ছাগল নিয়ে যা বলতেছে, হুজুর এই ছাগলটা জবাই করে এতিমদেরকে বাচ্চাদেরকে খাওয়াই দিন। এখন এই ছাগল জবাই করার পরে, কথা বোঝেন নাই, ছাগল জবাই করার পরে 12 কেজি গোশত হয়েছে। এখন হুজুর যদি চিন্তা করে অনেকদিন ধরিয়া অনেক, এদিক খেয়াল করেন, অনেকদিন বাড়িতে গোশত পাঠায় না, হুজুর যদি 7 কেজি রান্না করে 5 কেজি বাড়িতে পাঠাইয়া দেয়, ফেরেশতারা মনে এটা দেখবে না? না, হুজুর মানুষ কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, 5 কেজি গোশত খাইছে, কি এমন? থাক, লেখার দরকার নাই, ভিডিও করার দরকার নাই, ভিডিও বন্ধ কর। কথা কেন লিখবে না? আরে 5 কেজি তো দূরের কথা, 50 গ্রাম গোশত যদি হুজুর এদিক সেদিক করে, এই ব্যাপারে হুজুরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার যদি হুজুর 12 কেজি গোশত আমানতের সহিত বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় দেয়, সেই ভালোটাও লেখা থাকবে। কথা কন ঠিক কিনা? হুজুর দিয়ে শুরু করলাম, এদিক শুনুন। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, না এই মসজিদের ইমাম সাহেবের কথা কওয়াবি না, আবার হুজুর যদি খেপে যায়, না এলাকার বাপরে বাপ, আমি এলাকায় বাদ দিলাম, আমার এলাকায় যাই, তাহলে চাচা হ্যাঁ নিরাপদ, তাহলে বাড়ির যাওয়া যায় ভালো মতো। আমার এলাকার এক ইমাম সাহেব, তার কাছে একজন যায় 50,000 টাকা নিয়ে যা, বলতেছে ভাই এটা গোপনে মসজিদের কাজে লাগাই, আমি যে দান করছি এইটাও বলার দরকার নাই। তো এই যে টাকাটা লেনদেন হচ্ছে, ফেরেশতারা দেখতেছে না? ভিডিও হচ্ছে না? কথা কন না কেন? এখন এই বেচারা কিন্তু বলেই দিল, ভাই আমার নামও বলার দরকার নাই, আমি যে দান করছি প্রকাশ করার দরকার নাই। এখন হুজুর যদি মনে মনে ভাবে 2-3 হাজার টাকা বেতন কি এমন দেয়, কি এমন দেয় না, 50,000 টাকা নিজের ব্যক্তিগত কাজে খরচ করে, কি মনে করেন? ফেরেশতারা বলবে ইমামতি করে অনেক কষ্ট করে, ফজরের আজানের সময় এই ঠান্ডা পানি দিয়ে উযু করে আসছে, থাক লেখার দরকার নাই, কত টাকা কত দিকে কে কত কি করে, আর এই 50,000 খাই খায়, কি মনে করে? ধরে বলেন কি মনে করেন? কে মনে করেন লিখবে না? হুজুর যদি গোপনে ওইটা মসজিদের কাজে লাগায় সেইটাও লেখা হবে, আবার নিজের ব্যক্তিগত কাজে খরচ করে। আরে ভাই 50,000 তো দূরের কথা, মসজিদের দান বক্সে থাকা 5টা টাকা নিয়ে যাও, যদি হুজুর একটা পানের খিলি কিনে খায়, ওই 5 টাকার ব্যাপারেও আল্লাহর কাছে হুজুরকে জিজ্ঞাসা করা হবে। এই তো আয়াত বুঝতেছেন না? এটা হলো মূল তাফসীর। এদিক শোনেন, আর একটা কথা বলি, বিরক্ত হচ্ছেন? নেতা আছে না নাই? আমার এলাকার চেয়ারম্যান চাল পাবি মানুষ 50 কেজি। কয় কেজি? স্লিপে লেখা আছে, স্লিপ দেয় না কি দেয়, তাই না? স্লিপ বা কার্ড, এখানে লেখা আছে 50 কেজি চাল পাইবে, ধরেন লেখা আছে। চেয়ারম্যান 30 কেজি করে মাপে দেয়, কয় কেজি? তাহলে থাকলো কয় কেজি? ফেরেশতারা বলবে নেতা মানুষ, রাজনীতি করতে গেলে একটু এদিক সেদিক হয়, হুন্ডের তেল টেল কেনা লাগে, থাক 20 কেজি খাইছে, কি এমন খাইছে, থাক। কথা কন না কেন? নেতার বেলায় লিখবে না, হুজুরের বেলায় লিখবে, নেতার বেলায় লিখবে না। ফেরেশতারা কাউরে দেখে ভয় পায়? চেয়ারম্যান সাহেব যদি জনগণের 50 কেজি সঠিকভাবে বুঝায় দেয়, ওইটাও লেখা হবে। আবার 50 কেজির পরিবর্তে 20 কেজি দেখ, আর 30 কেজি দেখ, আর 40 দেখ, আর 45 কেজি দেখ, সেইটাও কিন্তু লেখা হবে। কথা কন না? এই জন্য রাস্তার টাকা হোক আর ব্রিজের টাকা হোক, যেখানে যা করুক নেতা, সব লেখা হবে। কথা বলেন ঠিক কি? রাগ করতেছেন মনে হয়? বিরক্ত হইতেছেন আমার কথা? আমি হুজুর এই যে ওয়াজ করতে করতে মঞ্চ ভাঙে যদি পড়ে যায়, সে ভিডিও থাকবে। কথা কয় না কে? আজকে আমাদের এক নেতা, বাংলাদেশের সেতুমন্ত্রী,
উনি আজকে বক্তৃতা দিতেছেন, বক্তৃতা দিতে যেই বলছেন স্মার্ট বাংলাদেশ, এই জায়গায় যা মঞ্চটা ভেঙে শেষ হয়ে গেছে। কথা কেন? আমি আমার জীবনে 2 বার ওয়াজ করতে করতে মঞ্চ ভেঙে পড়ে গেছি। এত লোক মঞ্চে উঠছে ভাই, ভেঙে পড়ে গেছে। তো ওবায়দুল কাদের সাহেব বলতেছেন, মাননীয় সেতুমন্ত্রী, তিনি বলতেছেন এত নেতা মঞ্চে উঠছে, কথা বোঝেন না, এই জন্য মঞ্চ ভেঙে পড়ে গেছে। কথা বোঝেন না, উনি গুরুতর আহত হয়েছেন, একটু কষ্ট পাইছেন, তাই না? বয়স হয়েছে না? কথা কন নাকি আপনারা? তাহলে এদিক খেয়াল করেন, উনি বলতেছে খালি মঞ্চের নেতা না, আমরা কর্মী চাই, কর্মী চাই। পরে বলতেছে যে এত নেতা দরকার না, দরকার কি? কর্মী। বেচারা কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর কথা বলে, যা জাতির মানুষকে অবাক করে দেয়। কথা বলে ঠিক কিনা? এত সুন্দর কথা বলে, ওনার কথা শুনে মানে একটা জাতি খোরাক পায়। কথা কয় না কে? মানে কয়েকদিন বেঁচে থাকার একটা মানে সান্ত্বনা পাওয়া যায়, তাই না? কি সুন্দর সুন্দর মাঝে মাঝে আহা সুযোগ, মানে এখন উনি একটা ভাইরাল ডায়লগ দেয়, কথা হলে বলে খেলা হবে, আছে না? নাই? তো যাই হোক, আজকে খেলা হবে বলার সুযোগ পায়নি। স্মার্ট বাংলাদেশে কথা বলতে গিয়ে মাছটা ভেঙে গেছে। যাই হোক, যদি উনি অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করেন, জোরে কন আমিন। ভাই, মানুষের বিপদ হতে পারে, উনি বলেছেন মঞ্চ ভেঙে পড়া এটা স্বাভাবিক, এটাতে উনি দুঃখও পাননি, কষ্টও পাননি। কথা কয় না? রাগ করেছেন মনে হয়? তাহলে আজকে যদি গোলাম রব্বানী ওয়াজ করতে যায়, মঞ্চ ভেঙে পড়ে যায়, সেইটারও ভিডিও থাকবে। আবার নেতা যদি কথা বলতে যায়, মঞ্চ ভেঙে পড়ে যায়, সেইটারও ভিডিও থাকবে। যে যা করতেছি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? কষ্ট পাইছেন আমার কথায়? তাহলে নেতা যদি একটু এদিক সেদিক করে, জনগণের হক নষ্ট করে, সেই ব্যাপারে কি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? জোরে বলেন, দেওয়া লাগবে না? তাহলে হুজুরের হিসাব হবে, ইমামের হিসাব হবে, নেতার হিসাব হবে। আমার ভাইয়েরা, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কথা মনে হয় ভুলে গেছেন? ডানপন্থীরা জান্নাতের বাগানে থাকবে, জান্নাতীরা পরস্পরে গল্পে লিপ্ত হবে। সভাপতি আর আমি 2 জন গল্প করব, জান্নাতীরা গল্প করবে। সুবহানাল্লাহ কোন? জান্নাতীরা গল্প করতে করতে জান্নাতীদের নজর চলে যাবে নিচের দিকে, আর নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের ভিতরে মানুষ দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলোকে পোড়ানো হচ্ছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিরিট বেশি। ইন্নাহা সাত মুস্তাকর ওয়া মুকামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্টতম একটা স্থান। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো দাউ দাউ করে জ্বলবে। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চেহারাটা হয়ে যাবে কালো। জান্নাতীরা যখন ওই জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে, আর তাদেরকে প্রশ্ন করা হবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি অপরাধ করেছো? কোন অপরাধের কারণে আজকে তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বালানো হইতেছে, পোড়ানো হইতেছে? ওই জাহান্নামের আগুনে জ্বলা মানুষগুলো বলবে, আমাদেরকে এই সাকর নামক জাহান্নামের আসার পিছনে আমাদের অপরাধ আছে 7টি। কয়টি? দোয়া করে দেবো ভাই। লিল্লাহি তাকবীর। ভাই একটু কয়েকটা মিনিট সময় দেন। এমনিতে লোকজন কম ওঠা বসা করলে আরো খারাপ লাগে। কষ্ট করে আসছি, আগামীকাল কি আসবো? এবছরে আর দেখা হবে না, এই জন্য আসছি। একটু মেহরবানি করে সময় দেন। আয়াতের তাফসিরগুলো আগে শেষ করব না, যেটা জরুরি সেটা আগে করি। কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন, জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর,
কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে আসছো, কেন তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে? চেহারা দেখে তো চেনা চেনা মনে হয়, কোন অপরাধে জাহান্নামে আসছো, কি অপরাধ করছো? দেখে তো মনে হয় মস্তানি, পাশাপাশি দোকান ছিল, ভাই চেনা চেনা মনে হয়, কেন জাহান্নামে আসছেন? এই সাকরে আসার অপরাধ কি? কথা কয় নাকি? এতিমদের যারা মাল আত্মসাৎ করে তাদের জন্য সাইর, এইভাবে এক একটা জাহান্নাম, কোন কোন অপরাধ করলে জাহান্নাম আলাদা আলাদা আছে। লাজো আছে, হুতমা আছে, কথা কয় নাকি, হাবিয়া আছে, আর এটার নাম হলো সাকর। এই সাকরে কারা থাকবে? 4টা অপরাধ। এই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে তারা বলবে আমাদের 4টি অপরাধ। 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা ডেকে বলবে আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। আজকে মসজিদগুলো হচ্ছে টাইলস দিয়া চাকচিক্য সুন্দর, কিন্তু ইমানটা আমাদের সুন্দর হচ্ছে না, কথা কান ঠিক কিনা? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে যাচ্ছে চরিত্র আর স্বভাব। কথা বলে না কেন? এই জন্য মসজিদ সুন্দর করলে হবে না, ইমানটাকে সুন্দর করা দরকার আছে না নাই? তাহলে কি বলবে আমার জাহান্নামীরা? বলবে আমাদের 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়ার কারণে এই মানুষগুলো জাহান্নামে যাবে। তাহলে সিজদা দিয়া কপালটা জান্নাতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নিয়ে যাবেন? হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হাত নামান, নামাজ পড়ে কপালটাকে জান্নাতে নিয়ে যাওয়ার দরকার, কথা কয় না কেন? আর নামাজ না পড়লে বেনামাজিরা কই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়ার কারণে জাহান্নামের সাকরে, জাহান্নামের সাকর, এই জাহান্নামের ভিতরে তারা শাস্তি ভোগ করবে। তাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তাদের 2 নাম্বার অপরাধ, আমরা অভাবগ্রস্ত মিসকিনদের, ক্ষুধার্তদের খাবার দিতাম না, তাদের খোঁজ খবর নিতাম না। সমাজের যারা মিসকিন আছে, ক্ষুধার্ত দরিদ্র আছে, তাদের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? ক্ষুধার্ত ব্যক্তি, মিসকিন, সায়েল, দরিদ্র যারা আছে তাদেরকে খাবার দিতে হবে, সাহায্য করতে হবে, কথা বলে ঠিক কিনা? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার আল্লাহ ডেকে বলেন, কোন সাইল দরিদ্র লোক যদি তোমার দুয়ারে যায়, তোমার কাছে হাত পাতে, খবরদার খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করা দরকার আছে না না? হে মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য অভাবগ্রস্ত মিসকিনদের খোঁজ খবর নেওয়া লাগবে। এই অভাবগ্রস্ত মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা হলো রাষ্ট্রীয়ভাবে আর একটা হলো সামাজিকভাবে। যারা ধনী আছে তাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই? তাহলে আপনি দামি দামি খাবার খান, পাশের প্রতিবেশী না খেয়ে থাকে, খবর নেওয়ার দরকার আছে না নাই? দোয়া করাই ভালো না। ওই বক্তা আবার আমি না চাচা, সব বক্তা তো একই রকম হবে না, বুঝেন না? কিছু কিছু এদিক খেয়াল করেন, মিসকিনদের খাবার দিতে হবে। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, এদিক এলে ভাল লাগবে না তোরে ভাই, আমরা বুঝি তো, কারণ আমাদের ভিতরে হিংসা ঢুকে গেছে। আপনার বাড়িতে এই শীতের পিঠা রান্না হয়, আপনি দরজা লাগিয়ে জম্মের খাওয়া খাচ্ছেন, আর পাশে গরিবের ছেলেটার সাথে, মেয়েটার সাথে আপনার ছেলে মেয়ে সারাদিন খেলা করে। আপনি আপনার ছেলে মেয়ের হাতে দিয়ে বলতেছেন, এই বাড়ির বাহিরে যাস না, ওরা নজর দিলে পেট খারাপ হবে, ঘরে বসে খা। হিংসার ট্রেনিং সেন্টার ঘরের ভিতরে খুলে রাখেন। আপনি যদি মুসলমান হইতেন, ইমানদার হইতেন, খাঁটি আল্লাহওয়ালা হইতেন, আল্লাহর ভয় যদি কলিজায় থাকতো, আপনার ভিতরে সামান্য মানবতা বোধ যদি থাকতো, ছেলের মেয়ের হাতে দিয়ে বলতেন এটা তুমি খাও, আর এই হাতে যেটা দিলাম ওই যে ছেলেটা বা মেয়ের সাথে খেলা করো, এটা তাদের হাতে দিও। মুসলমান হয়েছে মুসলমান। কথা শুনে খালি বিরক্তই লাগবি তো, বুঝি তো, জাগা মতো জোকের মুখে লবণ বলে কেঙ্কা লাগে। বুঝেন না? কারো কাছ থেকে আপনি টাকা পান, হ্যাঁ, আপনি ধার দেনা করছেন, হঠাৎ করে যদি ওই পাওনাদার তার সামনে এই দেনাদার পড়ে যায়, কেঙ্কা লাগে?
ওইরকম অবস্থা। আমরা যখন হক কথা বলি তখন খালি কলজা জল বাদ দেন, আত্মীয় স্বজন নিয়ে আছে, আমার ভাই খারাপ, আমার বোন খারাপ, আমার মাও খারাপ, উনি একের বিরাট বড় আল্লাহর ওলি, পরিষ্কার মানুষ। কথা কয় না কে? তোমার পাশের প্রতিবেশী না খায়া থাকে আর তুমি গোস্ত ভুইনা করে ভাত খাইছে আর ঘুমানোর আগে দাঁত খিলল করতেছ, কথা কয় না কে? আল্লাহ সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, এই এলাকায় গরিব মানুষ নাই, দুইটা কম্বল কিনে দেন, দুইটা গরিবকে কম্বল কিনে দেন। কত গরিব আছে খাবার নাই, এক বস্তা চাল কিনে দেন, 500 টাকা দেন, একদিন দুইটা ব্রয়লার মুরগি কিনে দিয়ে যা দেন। গরিবের খোঁজ খবর কেমনে নিতে পারেন? যেভাবে হোক পাশে দাঁড়ান। কথা কয় না? কত মানুষ পথে পড়ে আছে, গরিব অভাব অনটনে আছে, দেন না একটা শীতের বস্ত্র কিনে দেন না। আল্লাহ টাকা দিছে তো, 1000, 2000, 5000, 10,000 প্রতি বছর এইভাবে খরচ করেন, আল্লাহ এমনি বরকত দেবে। কথা ঠিক কিনা? খালি ওয়াজ শুনতেছেন, আমলও করা লাগবে। আমরা আমল করি, কি করি এটা বলার দরকার নেই, যা করি আল্লাহ দেখতেছেন। কথা কয় না কেন? এদিক এদিক কি কয়? আচ্ছা, তাহলে 2 নাম্বার, অভাবগ্রস্ত মিসকিনদেরকে খাবার দিত না। তাহলে মিসকিনদের খাবার না দেওয়ার কারণে লোকগুলো কেন জাহান্নামে গেছে, কারণ কি বুঝতে পারছেন? 1 নাম্বার ওদের অপরাধ, নামাজ পড়তো না। 2 নাম্বার অপরাধ, গরিব মিসকিন অভাব দুঃখী মানুষের খোঁজ খবর নিত না, খাবার দিত না। কথা কন না কে? তো দুনিয়াতে খাওয়া শেষ, গরিবক দিবেন, আল্লাহ জান্নাতের খাবারের ব্যবস্থা করবে। গরিবক দিবেন না, মিসকিনকে দেবেন না, ওই দুনিয়ার খাওয়াই শেষ। বেশি করে খা, খালু বেশি করে খা, দরজা লাগে দেখা। এইবার শোনেন 3 নাম্বার, ওয়াকুন্না, এদিক খেয়াল করেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে সমালোচনাকারী ছিলাম, সমালোচনা করে মজা নিতাম। কোরআন সুন্নাহর বিরুদ্ধে সমালোচনা হইতো, সে জায়গাতেও যাইতাম। আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, ওই জায়গাতেও যাইতাম। কথা কয় না কে? বাংলাদেশে এখন সবচাইতে যেই জিনিসটার বেশি চর্চা হয় তার নাম কি? সমালোচনা। কথা কয় না কে? অমুক ভালো না, তুমুক ভালো না, এ খারাপ সে খারাপ, এই হুজুর এই করছে, ওই হুজুর এই করছে। আরে ভাই, আঙ্গুল খালি এইদিক ওই দিক না দিয়া নিজের দিকে দেন। মানুষের সমালোচনা করলে আপনি জাহান্নামে যাবেন, আর নিজের আত্মসমালোচনা করে নিজের জীবনের ভুল ত্রুটি তালাশ করলে আপনি জান্নাতে যাবেন। খালি সমালোচনা হুজুরদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। কথা কয় না কে? হুজুর কিছু না করলে হুজুর এতদিন থাকে ভিতরে, আছে না সমালোচনা? হুজুরের অপরাধ ছিল 1 রাতে 333 জন। কথা কয় না কে? কতগুলো ধর্ষণ করছে হুজুর 1 রাতে? শয়তান বিশ্বাস করছে কথা? এর চাইতে একটা জঘন্য মিথ্যাচার আর কিছু হতে পারে? সুপারস্টার বিয়ে করে 2-2টা, কাবির নামা লাগে না। আর এক হুজুর বউক নিয়ে গেছে হোটেল, কাবির নামা, এ তোর দাদার কাবির নামা আছে। কথা কয় না কে? কথা কয় না কে? খালি সমালোচনা না। এই জায়গায় হুজুর, আপনি হুজুর বলেন তো, ছেলে আর মেয়ে এক জায়গায় হইয়া, মুরব্বী অথবা 2-4 জন অভিভাবক নিয়ে এক জায়গায় বসে যদি কবুল বলে, রেজিস্ট্রি হয়নি, কবুল বলে, বিয়ে জায়েজ না হারাম? তাহলে হুজুর ওইভাবে বিয়ে করছে, কাবির নামা পকেটে নিয়ে ঘোরার জিনিস, এটা কাজীর খানাতে আছে। কথা কয় না কে? এখন থাকলে কি হবে, ওই ফাইলে আউট করে দিছে। হুজুরক তো সাইজ করা লাগবে। কথা কয় না কে? এ রুগী না রে, হাসপাতালত যা মেডিকেলের সার্টিফিকেট নিয়ে আসে, আমাকে মারিছে, মামলা করার সময় মিথ্যা টিথ্যা লাগে না? হ্যাঁ, বলে বুঝি না আমি না। এক হুজুরক দিছে, হুজুর বলে মানি ব্যাগ চুরি করছে। হাই রে মানুষ! এই জন্য আলেমদের বিরুদ্ধে কোনো মিথ্যা তহমত যদি কেউ ছড়ায়, বিশ্বাস করা যাবে না। একটা জিনিসই ভাবতে হবে, এটা ষড়যন্ত্র। কথা কয় না কেন? কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা কয় না কেন?
আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, জমিনে সবচাইতে আলেম বান্দারা আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহকে বেশি ভয় করে কারা? আলেম বান্দারা। বলেন আল্লাহু আকবার। এক রাতে 300 জন হুজুর মাজার সোজা করছে কেমন? শয়তান বিশ্বাস করবে কথা, শয়তান কথা কয় না কেন? মন খারাপ, কষ্ট পাইছেন, বিরক্ত হয়েছেন? তাহলে সমালোচনা করা যাবে না। চায়ের চলে বসে 3 ঘন্টা চায়ের কাপের ঝড়, এ চাচা এত গল্প মুখ দিয়ে আসে কেমন? চুপ কর, মেলা পেশাল বাড়ছো জীবনে, এখন না শান্ত হ। কথা কয় না কেন? ইমামের পিছনে নামাজ পড়ে আবার সাইডে যায় সমালোচনা, মুনাজাত লম্বা ধরে, তিলাওয়াত লম্বা ষোলো। কথা কয় না কেন? নামাজ পড়লু কার পিছে ক? তোর হুজুরের বিরুদ্ধে এত অভিযোগ থাকলে নামাজ হবে? এক কথা কয় না কে আপনারা? খালি সমালোচনা না। মন খারাপ? সারা জীবন হুজুরে করে 5 টাকা দিয়ে মিলাদ পড়ে নেবেন, এখন একটু ওয়াজ করে 2-4 হাজার দিচ্ছেন, ওইটা নেও সমালোচনা। কত আপাইসে গান গায় 5 লাখ 10 লাখ নেয়, সমস্যা নেই। ওই যে নিয়ে নেন নোরা ফাতিহি, বিদেশি মাইয়া মানুষ আইছে, ডান্স দিয়ে কয়েক কোটি টাকা নিয়ে গেল, কয়েক কোটি টাকা। কথা কয় না কে? বিদেশি নায়িকা এসে নাচে কোটি কোটি টাকা নিয়ে যায়, ওর জ্বলে না, ওর ফেসবুকে স্ট্যাটাস নাই, ওর চা স্টলে সমালোচনা নাই। কোন হুজুর ওয়াজ করে সামান্য হাদি নিয়ে গেলে ওর সমালোচনা দেখে কে? তোমার সমালোচনা যাবে আল দিয়া, ভাত খামো ডাল দিয়া। কথা কয় না কে? তোমার সমালোচনার কারণে ওয়াজ বন্ধ হবে নাকি? কথা কয় না কে? আল্লাহ যে কয়দিন ময়দানে রিজেক রাখছে, সে কয়দিন রিজেক আমি পাবই। যেদিন থেকে হবে না হবে না, কোনো সমস্যা আছে? রাগ করতেছেন? আজকে যদি গাড়ি দুর্ঘটনায় মারা যায়, কালকে আমার বউ বাচ্চার খবর নেবেন আপনারা? হাসপাতালে যদি আমার চিকিৎসা করতে কয়েক কোটি টাকা লাগে, দেবেন নাকি? এদেশে নায়িকা অসুস্থ হলে, গায়িকা অসুস্থ হলে, সিনেমার নায়ক অসুস্থ হলে প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত দিলে 10 লাখ 20 লাখ 30 লাখ দেয়। কোন হুজুরক দিবি? যাইন কবে হুজুরের বয়স এমনি হচ্ছে, তাড়াতাড়ি মরলেই জান্নাত যাবি। কথা কর না কে? রাগ করতেছেন? এই জন্য সমালোচনা করা যাবে না, সেটা যে কোনো বিষয়, গ্রামের বিষয় হোক, মসজিদের বিষয় হোক, ইমামের বিষয় হোক, বৌসলের বিষয় হোক, এলাকাবাসীর বিষয় হোক, আলেম ওলামার বিষয় হোক, কোরআন সুন্নাহর বিষয় হোক, যে কোনো বিষয় সমালোচনা করা যাবে না। হ্যাঁ, উত্তম সমালোচনা করা যাবে, ভালো পজিটিভ ভাবনা। কথা কয় না কে? কিন্তু নেগেটিভ মন্তব্য করা যাবে না, পজিটিভ চিন্তা ভাবনা। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? আর যদি আপনার ভালোই লাগে সমালোচনা করতে, করেন। সমালোচনাকারীরা জাহান্নামে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, সমালোচনা করা মজা নিতাম, ভাল লাগতো, ভাল লাগতো। সমালোচনা করা কিন্তু মজা লাগে। কথা কয় না কে? আর মজা লাগবে তো, হারাম কাজে মজা আছে, এটা কিন্তু ক্ষণিকে। কিন্তু এই মজাটা যা বিশাল পাপের বোঝা হয়, জাহান্নামের শাস্তির কারণ হবে, এই ভয় করা দরকার আছে না নাই? আমরা সমালোচনা করব না, মনে থাকবে তো মুসলমান? আমরা কারো সমালোচনা করব না, আমরা নিজের আত্মসমালোচনা করব, নিজের কি কি তুলুটি, নিজের কি কি ভুল সেটা তালাশ করব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। 4 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তারা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, পরকাল দিবসকে অস্বীকার করতাম, জান্নাত জাহান্নাম আছে এটা আমরা জানতাম না, বুঝতাম না। এই অস্বীকার করার কারণে পরকাল জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। পরকাল নামের যে একটা জগৎ আছে, এই পরকালটাকে আমরা অস্বীকার করতাম। কথা বলে যারা পরকালকে অস্বীকার করে, পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিষয়টা সম্পূর্ণ যারা অস্বীকার করে তারা যাবে কোথায়? জাহান্নামে। কারণ তারা পরকালের জন্য কিছুই জমায় নাই, কারণ তাদের পরকালের ভয়ই ছিল না। কথা বলে ঠিক কিনা? তাহলে অন্তরের ভিতরে পরকালের ভয় ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের?
তাহলে সূরা মুদ্দাসির থেকে আমি যতগুলো আয়াত তিলাওয়াত করলাম প্রত্যেকটা আয়াত থেকে ছোট ছোট একটা করে হলো মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি এটা গ্রহণ করেন আপনার কপাল খুলে যাবে। আর আপনি যদি মনে করেন হুজুর একটাও ভাল লাগেনি মানে নিলাম আমল করলাম না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে সারা জীবন মাহফিল করবেন, পরিবর্তন হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন, হযরতে সুলাইমান ডেকে বলে, আব্বা ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, তিনটা জিনিস পাওয়া যাবে। এক নাম্বার, সিন্ধুকের ভিতরে থাকবে একটা কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার থাকবে একটা চাবুক, 3 নাম্বার থাকবে একটা আংটি। এই কিতাব দিয়া, কিতাবটা হলো সংবিধান, আর চাবুক হলো এই সমাজে যাই চুরি করুক, ডাকাতি করুক, অপরাধী করুক, ওই চাবুক যায় অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। কোন সুবহানাল্লাহ। আর একই সময় যদি 1000 মানুষ অপরাধ করে, ওই চাবুক কয়েক সেকেন্ডের মধ্যে 1000 মানুষকে শাস্তি দিয়া আবার নবী সুলাইমানের দরবারে ফেরত আসে। কোন সুবহানাল্লাহ। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষের প্রয়োজন হতো না। আর আংটি, হযরতে সুলাইমান ডেকে বলে, আব্বা ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলে তার কথা মানতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন। সেটা বলেন আমিন। ওইরকম চাবুক যদি বাংলাদেশে থাকতো, কোন দিক থেকে মার শুরু হইতো চ্যানেলে চ্যানেলে নিউজ দেখা যাইতো। আমরা মনে করতাম কে রে, ই কে মার খাচ্ছে রে, ইনা ভালো মানুষ, ইনা কথা কর আগে কান্দে রে, হাই রে ইনা দেশ দরদি রে, একে মারে। চাবুকটা নাই, এই জন্য বোঝা যাচ্ছে না সুইস ব্যাংকে টাকা কারা রাখছে। চাবুক খালি থাকলে রে, সুইস ব্যাংকে টাকা জমাইছে না। এই জন্য এই দেশকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে আমাদের অভিভাবক বানায় দেন। জোরে কোন আমিন। যারা এই দেশের কল্যাণ চায়, এই দেশের মানুষের কল্যাণ চায়, বারবার তাদেরকে আল্লাহ আমাদের ভাগ্যে কবুল করেন। জোরে বলেন আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কিছু বললে বলবেন বাজান? কারো কোনো বক্তব্য আছে? সকলে একটু দোয়া ধরি বাজান, সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ধলমাউনি পূর্বপাড়া জামি মসজিদের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ডাক্তার আবু বকর সিদ্দিক, সহ সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী। আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। প্রধান অতিথি জনাব আলহাজ আলী আহমেদ রাজু ভাইকে কবুল করেন, তার সুযোগ্য বাবাকে আপনি কবুল করেন। প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকে কবুল করেন। বরেণ্য অতিথি জনাব জিল্লুর রহমান, জনাব মোহাম্মদ রয়েল ইসলাম রবি।